আসসালামু আলাইকুম। কালকে সারাদিন সকাল থেকে কি করলাম তার ভিডিও নিয়ে আসলাম। প্রথমত মুড়ি খেয়ে নিলাম। পানি দিয়ে চিনি দিয়ে মুড়ি খেলাম। ব্রাশ করে চলে গেলাম রায়বাজারের উদ্দেশ্যে। কারণ আমার কিছু মেহেদির অর্ডার আসছে। মেহেদির জন্য গেলাম। কিন্তু কপালটা আমার এতই খারাপ যে আমি যেই কাজেই যাচ্ছি না কেন আমার একটা কাজ কখনো পরিপূর্ণভাবে হচ্ছে না। এটা কেন হচ্ছে আমি নিজেও জানি না। গেলাম রায়বাজার, গাড়ি ভাড়াটা পুরাই জলে গেল। যাই মেহেদি পাইলাম না। তো রিক্সাওয়ালা মামারে বলতেছে যে, "মামা আপনি ব্যাক করেন। আমি আবার আপনার গাড়িতে করে চলে যাব।" তো এখান থেকে নেমে ৳১০০ দিয়ে একটা তরমুজ কিনলাম। কিছু বাজার সদাই বাকি ছিল সেগুলো কেনাকাটা করলাম। ঘরে মোটে কোনো বাজার ছিল না। তো এখানে আমার যা, যা প্রয়োজন অল্প টাকায় সীমিতভাবে আমি কিনে নিলাম। জিনিসপত্রের যেই পরিমাণ দাম, আসলে মানুষ কিভাবে বাঁচবে একমাত্র আল্লাহ পাক জানে। দুপুরের জন্য ভাত চুলায় দিতে বললাম বড় মেয়েকে। আর এগুলো ছিল আমার রাত্রের রান্না। আমি এখানে আবার বাইরের সাইডটা দেখাই নিলাম। কারণ আমার এই জানালার সামনে মন খারাপ হলে বসে থাকতে খুব ভাল লাগে। এখান থেকে একটা বাতাস আসে, এত ভালো লাগে আর আকাশের দিকে তাকিয়ে থাকি। এখানে আমি এখন ডিম ভুনা করব। তার জন্য পেঁয়াজ ভেজে নিলাম। মসলা কষিয়ে ডিমগুলো দিয়ে রাখবো। আসলে জীবনে কার কখন কোন অবস্থায় আসে কেউ বলতে পারে না। আর এখানে কলমি শাক আমি কেটে নিয়েছিলাম। আর কলমি শাকটা আমি এখন শুকনো মরিচ দিয়ে তারপর কাঁচা মরিচও দিব। সবকিছু দিয়ে বাগার দিয়ে চুলায় দিব। কাঁচা বাগার যেটাকে বলা হয়। আমি এভাবেই রান্না করি। তো আমি যেটা বলতেছিলাম, মানুষ মানুষের কষ্ট দেখলে এমনভাবে সমালোচনা করে সেটার কি বলবো? সমস্যা নাই। আজকে কারো কষ্ট থাকলে কাল আপনারও হইতে পারে। সে চিন্তাটা সবসময় মাথায় রাখবেন। আর এখানে দেখেন আমি কলমি শাকটা চুলায় দিয়ে দিয়েছিলাম। আর আমি আমার ছেলে শুটকি পছন্দ করে ভর্তা। তো আমি সকালের জন্য শুটকি ব্লেন্ড করে নিচ্ছি। রান্না করে ফেলবো, শুটকিটা বাগার দিয়ে ফেলবো। আর আমার বিলাই গরমের চোটে গেট জানালার সামনে খাটের উপরে যেয়ে চিৎপটাঙায় শুয়ে আছে। ও বারান্দায় গিয়েও ঠিক এভাবে শুয়ে থাকে। আর এখানে আমি শুটকিটা ব্লেন্ড করে নেব। আর আমার শাকটা রান্না হয়ে গেছে, থালা বাসনগুলো ধুয়ে নিলাম। আর এখানে শুটকি বাগার দিচ্ছি, ডিম রান্না করলাম। এখানে এ পর্যন্ত ছিল আজকের ব্লগ। বাই বাই।